আজকে এসেছি একটু মাকে নিয়ে আরবি ডায়াগনস্টিক সেন্টারে। তো মায়ের একটুখানি সামনে কিছু প্রবলেম হচ্ছিলো, যার জন্য রক্তের রিপোর্ট করতে দিয়েছিলাম। তো তার জন্য মাকে নিয়ে এসেছি এখানে। এই যে আরবি ডায়াগনস্টিক সেন্টার, এখানে কাউরগাছিতে নিয়ে এসেছিলাম। তো মা ভেতরে আছে, এখন যাব। তো আমাদের রিপোর্ট হয়ে গেছে, তার মধ্যে দুটো রিপোর্ট বাকি আছে, দুটো না সরি একটা রিপোর্ট বাকি আছে, সেটা খাওয়ার পর। তো সেটা আমরা কী করলাম যে বাড়িতে করিয়ে নিলাম, যে বাড়িতে গিয়ে কালেকশন করে নেবে, কারণ এটা খাওয়ার 2 ঘন্টা পর সময় লাগবে। যে মা আসছে, হয়ে গেছে মায়ের। দেখি আমি বাড়ি চলে এসেছি আমার কাজকর্ম সব কমপ্লিট করে। তো এখন বাড়ি এসে একটুখানি বাবা ছেলে আর মায়ের মধ্যে একটু আলাদা আলাদা ব্যাপার চলছে। তো এই যে আয়ন শেষ হয়ে গেছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে একজন আসবে, সে হচ্ছে আমাদের ভোলু। ভোলুটাকে আমি কিছুক্ষণ বাদে বলবো, আসলেই বলবো, কিন্তু এটা সারপ্রাইজ হলো, আমাদের বাড়িতে ভোলু আসছে। তো ভোলু আসুক, তো ভোলুকে নিয়েও কিছু কথা শেয়ার করব। আর এর মধ্যে নিয়ে আয়ান্সের জন্য আবার বাইকটা রেডি করেছি। আসলে বাইকটা তোলায় ছিল, যেহেতু আয়ান্স মাঝখানে সাইকেল নিয়ে পড়ে গেছিলো, ফলে ওর মাথায় মেশিন ওইখানে লেগেছিল প্রচুর পরিমাণে। তো অনেক দিন মেশিন পড়াও বন্ধ ছিল, তারপর মাথায় অনেকটা লেগেছিল, যার জন্য আর করেনি। হঠাৎ বাইকটা দেখার পর ওর খুব ইচ্ছা হয়েছে বাইক চালাবে, তো বাইকটাকে ঠিক করা হয়েছিল। সেদিনকে মিস্ত্রি এসেছিলো, তো বাইকটাকে খুলে সার্ভিস করে সব কিছু রেডি করা হয়েছে। আয়ান্স চালায় মাঝে মাঝে। আর এরকম একটা ব্যাপার। তো আসুক, আমাদের ভুলু আসুক এবার, তারপর সব কিছু কথাবার্তা হবে। আর ওইদিকে সুস্মিতাও রান্নাবান্না করছে ভুলুর জন্য। ভুলু এসে খাওয়ার কথা আছে, দেখি কি করে ভুলু। বলছি ভুলু আসছে তো? ভুলু আসছে তো? ভুলুটা কি এখন বলা যাবে না, তাই না? ভুলুটা সারপ্রাইজ রইলো, ভুলু আসছে আমাদের বাড়িতে। আসুক, ভুলু আসছে। এখানে সব কাজকর্ম করছি, আর দেখতে দেখতে অর্ঘ চলে এসছে আমাদের বাড়িতে। এই যে অর্ঘ চলে এসছে। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানিস অর্ঘ? এদিকে আয়, চ ঢোক ওই ঘরে, আস্তে করে খুলবি দরজাটা। সব শুয়ে আছে, শালু, উঁচু, ছেলে, আর এদিকে এসি চলছে, সব শুয়ে আছে। বলে বা কি বলবি বল। সেটাই তো, সবাই ঘুমিয়ে আছে এখন। তুই কি করবি? দেখা যাক কি করা যায়, এটাই ভাবছি এখন। অর্ঘকে ডেকেছে পুচু কি দরকারের জন্য, আর পুচুই কিন্তু এখন ঘুমাচ্ছে। এই যে দরজা বন্ধ করে এসি চালিয়ে ঘুমাচ্ছে ছেলেকে নিয়ে। আর অর্ঘ তাড়িয়ে দেখছে, আর এদিকে শালু বসে আছে। কি হচ্ছে বল শালু? কেন ডাকা হচ্ছে? একমাত্র যে জানে সে শুয়ে রয়েছে। তো পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। এই যে কিছুদিন আগে যে আমরা নিউ দিঘায় গেছিলাম, ব্রিজ হোটেলে ছিলাম, সেখানে একটা কাঁকড়া অর্ডার করেছিলাম আমি আর সুস্মিতা। তো পুরো সেই কাঁকড়াটাই বানিয়েছে আজকে সুস্মিতা। সত্যি খুব ভালো হয়েছে। এবার খেয়ে টেস্ট করতে হবে কেমন হয়েছে না হয়েছে। দারুণ লাগছে, ক্রাঞ্চিটা হয়েছে নাকি দেখবি। সেটা দারুণ লাগছে কিন্তু। নিয়ে যাও ওই ঘরে। তো এই যে এইখানে রয়েছে, অর্ঘ এসছে, অর্ঘকে টেস্ট করতে দেওয়া হবে। তো অর্ঘ টেস্ট করে দেখ কেমন লাগছে। আবার আমরা এদিকে এসছি রেখে আয়ান্সও চলে এসছে দেখার জন্য। তো এখন অর্ঘকে সার্ভ করা হচ্ছে। এবার ট্রাই করে দেখা যাক। ট্রাই করে দেখ। স্পেশাল ক্র্যাব কারি চলে এসেছে, দেখা যায়। সুপার লাগছে দেখে, দারুণ লাগছে। মোটা খাই না। তো বৌদি পুরো তো হেভি লোম লাগছে, দেখা যাক কেমন হয়েছে। ভালো হয়েছে। আর ঝালটা এখনো বোঝা যাচ্ছে না। এটা অ্যাকচুয়ালি দীঘায় গিয়েই তোর বৌদি শিখেছে। আচ্ছা, তো দীঘায় হোটেলে আমরা ভেবেছিলাম যে মানে প্রথমে ভেবেছিলাম সি বিচে খাবো, তো সি বিচে খাইনি। আমি ওকে বললাম যে চলো আমি এদিকে ট্রাই করি হোটেলে গিয়ে। তো ওর জন্য হোটেলে গিয়ে আমি অর্ডার করেছিলাম, 2 পিস ক্র্যাব নিয়েছিলাম। তো অসাধারণ অসাধারণ লেগেছে। তো ওর জন্যই আরো তোর বৌদি এরকম করে ট্রাই করলো। আর সিরিয়াসলি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।
আমার জন্য নিচ্ছি, আমি এক পিসই খাবো। একটু ইয়ে জাস্ট ক্যাপসিকাম দে। এটা দি হ্যাঁ দে, ব্যাস আর দিতে হবে না। কেন না না, আমি বেশি খাই না, অতটা ভালো লাগে না। এটা দে এটা শুনটা দি না না, ওসব দিতে হবে না। তো এখন আমি ট্রাই করব কেমন হয়েছে, দেখবো একটুখানি। অসাধারণ, পুরো বিচ হোটেলের কথা মনে পড়ে গেল। অসাধারণ বানিয়েছে, মানে একটাও বানানো কথা না, সিরিয়াস বলছি, অসাধারণ হয়েছে। সিরিয়াস তো, সত্যি দারুণ হয়েছে তো। এগুলো ঠান্ডা কেন তো অনেক কিছু জানার ছিল, অনেক কিছু বলারও ছিল আর বোঝারও ছিল, কিন্তু হয়নি। তার আগে হাফ প্লেট আমাদের পুরো ফিনিশ। আর কিরকম হয়েছে চালু? হেভি আছে হেভি হেভি হয়েছে। আর পুচু তোমার, ওর রান্না ও নিজেই বলছে যে হেভি বৌদিকে একটা রেস্টুরেন্ট খুলে দে হেভি হয়েছে। করবো তাহলে, সুপার মিথ্যা কথা বলছিস না তো? সুপার হেভি আছে। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আসলে সুস্মিতা অনেকদিন ধরেই বলছিল যে একটু কাঁকড়া নিয়ে আসো, কাঁকড়া নিয়ে আসো, কিন্তু আমি ভাবতে পারিনি যে এই রেসিপিটা ও মাথায় রেখে দিয়েছে। আর সত্যি অসাধারণ, যে ক্রাঞ্চি ভাব যেমন রয়েছে, সলিড। আমি সুস্মিতাকে বলবো যে কোনদিনও পারলে এইটা একদিন রেসিপিটা ভিডিও করে ছেড়ো, কারণ দারুণ লেগেছে। কি বলিস অর্ঘ? অসাধারণ। অর্ঘর জ্বর সর্দি সব ছিল, সব বেরিয়ে গেছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো এখন আমরা আবার কফি খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমাদের প্রথমে কি হলো? কাঁকড়া, কাঁকড়া। আর এখন এই চিলি কফি, চিলি কাঁকড়া। চিলি ক্র্যাব। তো দেখ, এটা বৌদি বানিয়েছে। কফিটা কেমন হয়েছে দেখ আগে। আসলে ক্র্যাব খাওয়ার সময় কফিটা বানানো হয়েছিল, তো ক্র্যাব খেতে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আর কফি খাওয়া হলো না, তাই না? তো ওর জন্য এখন আবার নিয়ে এসেছি। দেখ কেমন খেয়ে হতে হয়েছে, দেখ। না এটা কফি আর কি কফি কফির মতো না, কফিরও টেস্টের ব্যাপার একটা আছে কিন্তু, তাই না? এনা বিস্কিট নেই ভালো আছে। ভালো আছে? সত্যি বলছিস তো? আমি হ্যাঁ, সত্যি বলছি, ভালো হয়েছে। তোর বৌদি করেছে। দারুণ হয়েছে। নেই বিস্কিট সামনে আমাদের বাড়িতে ঝুলন রয়েছে। তো এই ঝুলনটা হচ্ছে এই 7 দিন থাকে। বলরামকে একটা দোলনার ওপর মানে বসিয়ে সেখানে 7 দিন রাখানো হয়। আর রাখি পূর্ণিমা পর্যন্ত এই ঝুলনটা আমাদের চলে। তো ছোটবেলা থেকে কাকাই এই ঝুলনটা করে এসছে। তো এখন আমরা বড় হয়ে গেছি, আমার ছেলেও হয়ে গেছে, কিন্তু কি কাকাই আসবে ঝুলনটা সাজানোর জন্য। তো কাকা জিনিস কাকাই আসবে, কাকার হাতেই সবকিছু হবে, আর সারা জীবন কাকাই পড়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঝুলনের দিন খুব ভালো ইয়ে হয়, ভালো লাগে, সাজানো হয় দোলনার মতন, দোল খাওয়ানো হয় মানে বলরামকে, খুবই ভালো লাগে।